নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে বানাবো বড়া, মুচমুচে বড়া, যেটা বিকেলে চা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। টকবক টকবক করে দেখো এলো আমার টাট্টু ঘোড়া, দু হাত তুলে বলল, মা গো খাবো আমি বেগুন বড়া। তো চলুন সবাই বেগুন বড়া বানাতে বসে পড়ি। এই যে এসেছেন বড় এক বেগুন, চকচকে মসৃণ, স্বাস্থ্যটা দ্বিগুণ। পেট কেটে দেখলাম পোকা টোকা নেই, তবে গোল গোল পাতলা করে কাটতে হবে। ধোয়া কাটা বেগুনেতে মশলা মেশাবো, কি কি মশলা সেটা দেখে নাও গো। নুন আছে, লঙ্কা আছে, হলুদ চিনি আছে, একে একে মাখাতে হবে, রেখে নিলাম কাছে। বেগুনের গায়ে সব লাগিয়ে দিলাম, তারপর কিছু সময় অপেক্ষা করলাম। মশলাগুলো ভালোভাবে ঘষে মাখিয়ে দিলে জল ছেড়ে বেগুন হবে নরম তলতলে। অপর পাশে চালুনিতে বেসন চেলে নেব, গুটি মাটি ডালা সব নোংরা ফেলে দেব। তারপরে নুন আর কালো জিরে মিশিয়ে নেব, সুন্দর কালার আনতে হলুদ লঙ্কা ছড়িয়ে দেব। রেসিপি দেখে ভালো লাগলে লাইক দেবেন প্লিজ, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আরও বেশি ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইয়ের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে নেবেন, আর বেল আইকনটি দাবাতে ভুলবেন না যেন। এক চিমটি খাবার সোডা দিতেই হবে কিন্তু, মুচমুচে বড়া নয় তো নেতিয়ে হবে শান্ত। এখন হাত ঘুরিয়ে সমস্ত মশলা বেসনের মধ্যে মাখিয়ে নিতে হবে। তারপরে প্রয়োজন মতো জল ব্যবহার করতে হবে। প্রয়োজন মতো জল দিয়ে গোলা বানিয়ে ওতে বেগুনগুলো কোটিং করে তারপর গরম গরম তেলে মুচমুচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি গোলাটা পাকিয়ে নিয়েছি। এর কনসিস্টেন্সিটা দেখুন এমনি হবে, খুব পাতলাও হবে না আর খুব ঘন পুরুও হবে না। এইরকম হাতে তুলে ব্যাটারটা যখনই ফেলবো স্মুথভাবে যেন পড়ে যায়, এই অবধি আমাকে বানিয়ে নিতে হবে গোলাটা। তো তারপর যথারীতি এই যে নরম হয়ে যাওয়া মশলায় মাখা এই বেগুনগুলো এই মধ্যে আমি ভালোভাবে ডুবিয়ে নেব। ডুবিয়ে নেব মানে বেসনটা এপিট ওপিট করে লাগিয়ে নেব, দিয়ে তারপর এইভাবে সুন্দর করে কোটিংটা পূরণ হয়ে যাবে। তারপর ধীরে ধীরে সাদা তেল গরম করব, সাদা তেল না হয় সর্ষের তেল, যেটাই ভালো লাগবে তার মধ্যে সুন্দরভাবে তেল গরম হয়ে যাওয়ার পর আমি ওই বেগুনগুলো ভেজে নেব। তার আগে বন্ধুরা, একে তো খাবার সোডা দেওয়াই হয়েছে, আরও ভালোভাবে মুচমুচে করে নেবার জন্য এই যে গরম তেলটাকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে নিচ্ছি। বেশ খানিকটা গরম গরম তেল দিয়ে ভালোভাবে আবার একটু ফেটিয়ে নেব, আর ফেটানোর পর বেশ যখন একটু ফেনা ফেনা হয়ে যাবে তখন আমি বেগুনগুলো একে একে ভাজতে থাকবো। তো আপনারা সম্পূর্ণটা দেখুন, এখনও রান্নাটি বাকি রয়েছে। এসো বাবা বেগুন, এবার তোমাদেরকে গরম গরম তেলের মধ্যে ভেজে ফেলি। কলকল করে ভেজে ফেললাম। তো এইভাবেই ধীরে ধীরে এক একটি বেগুনকে নিয়ে ভেজে নেব। বন্ধুরা, বেশি কড়া ভর্তি তেল দিয়ে আপনারা ভেজে নিতে পারেন, আর অত তেলে ভেজে কাজ নেই, সেই তো পড়ে থাকবে তেলটি। বারবার ধরে তেল, গরম তেলকে খাওয়া ভালো নয়, তাই প্রয়োজন মতো তেল দিয়েই আমরা ভেজে নেব। অনেকটা পরিমাণে তেল দিয়েছি, ডুবো তেল। 3টি করে বেগুন আমি এইভাবে ভেজে নিচ্ছি। বেগুনের বড়াটি এইভাবে ভেজে শুধু মুখে বাচ্চারা তো খেতেই ভালোবাসে, সামান্য একটু সস দিয়ে দিলে কিংবা মুড়ির সাথে এগুলো খেতে ভালো লাগে। আর আমরা বড়রা বিকেলবেলা চায়ের আসরে এই বেগুন ভাজা, বেগুনের বড়াটি এইভাবে বানিয়ে খেতে পারি। আজকের রেসিপি যদি আপনাদের সত্যি খুবই ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না বন্ধুরা। তো আমার সমস্ত ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমায় অবশ্যই বলবেন। গরমকালে ঠান্ডা ঠান্ডা জল ভাতে গরম গরম এই বেগুনের বড়া, আর এই শীতের সময় গরম গরম চায়ের সাথে কড়কড়ে মুচমুচে এই বেগুনের বড়া অসাধারণ জমে যায়, মন মেজাজ একেবারে ফুরফুরে হয়ে যায়। তো বন্ধুগণ, এইভাবে এই বেগুনের বড়া রেসিপিটি
আজকে যেভাবে বানিয়েছি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আমি জানি আপনারা অনেকভাবেই বানিয়ে খান, তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন, আমার পাশে থাকুন, ভালো ভালো কমেন্টস করে আমার উৎসাহ বাড়াতে থাকুন। আজকের মতো তবে বিদায়। সম্পূর্ণ রেসিপিটি দেখেছেন এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী পর্বেও আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সবাই আনন্দ করে বেগুনের বড়া খেতে থাকুন। আজকের মতো বিদায়, টাটা, থ্যাংক ইউ। জিভে জল আসছে চলে, বেগুন বড়া খাবে বলে, খাবোই খাবো আজ বিকেলে, চলে এসো সবাই মিলে। আহ, সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর যা লাগছে না, দারুণ। বড়া খাবো কি, চোখ ধাঁধিয়েই তো গেল। আরে আরে, পরিবেশনের কি বাহার, গোল গোল বেগুন বড়া সাজিয়েছে যেন ফুলের তোড়া। এবার একটা খাবো, দুটো খাবো, সবগুলোরেই চিবিয়ে খাবো।